গ্রাম্য চিকিৎসক আছেন যারা অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসাথে শুরু করে ফেলেন, কিন্তু দেখা যাচ্ছে জীবাণু কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতো। তখন দেখা যাচ্ছে ওই জীবাণুটা অন্য যে অ্যান্টিবায়োটিক্সগুলো সাথে সাথে দেয়া হলো সবগুলোর এগেনস্টে এসে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে, কারণ সেগুলো এক্সপোজড হয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স হওয়ার মাল্টিপল কারণ আছে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আমাদের দেশে সহজলভ্য রুগীদের কাছে, আমাদের রুগীরা সচেতন না। তারা কোনো একটা সমস্যা হলেই দেখা যাচ্ছে যে দোকানে যাচ্ছে, ফার্মাসিতে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক ফার্মাসিস্ট তাদেরকে দিয়ে দিচ্ছে এবং তারা এটা ব্যবহার করতেছে। এই যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতেছে, অ্যান্টিবায়োটিক ব্যবহারে কিছু নিয়ম থাকা উচিত। যে প্রথমে হচ্ছে অসুখটা ধরতে হবে, জীবাণুটাকে সাসপেক্ট করতে হবে, সেই জীবাণুর এগেনস্টে একটা অ্যান্টিবায়োটিক যেটার অ্যাডিকুয়েট ডোজ লাগবে, প্রপার ডিউরেশন লাগবে এবং কোন রুটে আমি অ্যান্টিবায়োটিকটা দেবো এটাও ফিক্সড করা লাগবে। তো এই যে নিয়মকানুনগুলো আছে, এটা না মেনে যদি ওই মানুষকে অ্যান্টিবায়োটিকটা দেয়া হয়, তাহলে যে জীবাণু দ্বারা ওই ইনফেকশন হয়েছিল অথবা কোনো জীবাণু দ্বারা ইনফেকশন হয়নি, হয়তো একটা ভাইরাল ইনফেকশন ছিল যেখানে কোনো অ্যান্টিবায়োটিক দরকার নেই, তখন ওই লোকটা যখন অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিচ্ছে তখন ওই ব্যাকটেরিয়া, ওই জীবাণুটা ওই অ্যান্টিবায়োটিক এগেইনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে। এটা হলো একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসাথে শুরু করা হয়। আসলে দেখা যায় যে জীবাণু যখন আমরা অনেক সময় কালচার করতে বলি আর কি, যে সেটা রক্ত থেকেই হোক কিংবা শরীরের অন্য কোনো সিক্রেশনই হোক, আমরা কালচার করে ওই অ্যান্টিবায়োটিক্সটা, ওই সঠিক অ্যান্টিবায়োটিকটা শুরু করতে বলি আমরা। অনেক সময় দেখা যায় যে রুগী যেহেতু খারাপ থাকে, কিংবা অনেক ডাক্তাররা দেখা যায় যে, কিংবা ডাক্তার না, অনেক গ্রাম্য চিকিৎসক আছেন যারা অনেকগুলো অ্যান্টিবায়োটিক একসাথে শুরু করে ফেলেন, কিন্তু দেখা যাচ্ছে জীবাণু কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতো। তখন দেখা যাচ্ছে ওই জীবাণুটা অন্য যে অ্যান্টিবায়োটিক্সগুলো সাথে সাথে দেয়া হলো সবগুলোর এগেনস্টে এসে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে, কারণ সেগুলো এক্সপোজড হয়ে যাচ্ছে। আর একটা ফ্যাক্টর আছে যেটা আমরা সবসময় ওভারলুক করে যাই, এটা গেল আমাদের হিউম্যান, মানে মানুষ নিয়ে আমি কথা বললাম। এরপর আমাদের আরও একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রি। এখানে অ্যান্টিবায়োটিকে প্রচুর পরিমাণে মিস ইউজ হয়। আমাদের গবাদি পশুতে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ হয়। আমাদের মৎস্য খামারে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে যে মানে ইমপ্রপারলি অ্যাবিউজ কিংবা মিস ইউজ হচ্ছে, এবং ওখান থেকে জীবাণুরা জেনেটিক্যালি ওই জীবাণুগুলা অ্যান্টিবায়োটিকের এগেনস্টে সে রেজিস্ট্যান্স নিয়েই গ্রো করতেছে। তখন দেখা যাচ্ছে যে আমরা এই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স রেটটা প্রচুর পরিমাণে পাচ্ছি।